সেই দিন আর নাই রে নাতি, খাবলাইয়া খাবলাইয়া চিনি খাবি। আছে নাকি? আছে? সেই দিন আর নাই। ইতিহাস বলে যে স্বৈরাচাররা পদত্যাগের পর পালিয়ে যায়, তাদের আর রাজনীতিতে ফেরার সুযোগ নাই। চ্যাপ্টার ক্লোজ। বাংলাদেশে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। মরা মানুষরা আর ফিরে আসে না। আসে? যদি আসতো, ওই আজিমপুর গোরস্থানের সামনে সব ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকতো, কখন কোন মৃত মানুষ আবার জীবন্ত হয়ে আসে। আসে না? আসে? সেরকম রাজনীতিতেও যাদের মৃত্যু হয়ে যায়, তাদের আর ফেরার সুযোগ নাই। হাসিনার কবর হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখতে বাধা নাই। এদেশে এক সময় নির্বাচন ছিল, নির্বাচন ছিল উৎসবের মতো। নির্বাচন আসলে এক পক্ষ, দুই পক্ষ, তিন পক্ষ, চার পক্ষ, যারা যারা নির্বাচনে দাঁড়াতেন সবাই আমোদ ফুর্তির সাথে নির্বাচন করত। তাদের পক্ষে বিপক্ষে মিছিল হতো, কে জিতবে কে হারবে বড় কথা নয়। নির্বাচন ছিল উৎসবের মতো। চার দোকানে ভিড় হতো, সবাই চা খেত একসাথে। কে কোন পক্ষ বড় কথা ছিল না, সব পক্ষ একসাথে মিলে চা খেত। নির্বাচনের সময় আরো যেটি যেটি বাস্তবতা হয় যে সবাই বিড়ি খাইতো, তাই না? একসাথে বিড়ি খাইতো সবাই, যদিও বিড়ি খাওয়া ভালো না, কিন্তু খাইতো তো। এটা আমাদের একটা ইতিহাস, আমাদের পাঠ। মুড়ি খাইতো, গুড় খাইতো। কে হারবে কে জিতবে বড় কথা না, সবাই মিলে একসাথে নির্বাচন করলাম। তারপর নির্বাচনের ফলাফল না হওয়া পর্যন্ত একটু উৎসাহ থাকতো, উদ্দীপনা থাকতো। তারপর যে জিততো সে সবারই প্রার্থী, সে সবাই খুশি। এটাই ছিল বাংলাদেশের নির্বাচন। সেই নির্বাচনকে শেখ হাসিনা এবং তার দল কোথায় নিয়ে গেছেন? নির্বাচন একটি আতঙ্কের নাম, নির্বাচন হচ্ছে একটি প্রহসনের নাম। নির্বাচনের নামে সকল রাজনৈতিক প্রতিপক্ষকে আওয়ামী লীগ নির্বাচনের আগে হয় গ্রেফতার করেছে, না হয় তার বাসায় পুলিশ পাঠিয়েছে, তার সন্তানদের ধরে নিয়ে গেছে। ভাইরা আমার, ভোট হয়েছে, ভোটের দিন ভোট কেন্দ্রে লোক নাই, ভোট কেন্দ্রে লোক নাই। 8-এর নির্বাচন, 14-এর নির্বাচনে আপনারা দেখেছেন কুকুর ছাড়া নিয়ে ভোট কেন্দ্রে কোনো লোক ছিল না, কোনো ভোটার ছিল না। সেটাকে আমরা বলি কুত্তা মার্কা নির্বাচন। কথা নেই, বার্তা নেই। ভোটের আগে 154 জন পাস হয়ে গেছে। সেটা বলছি। আমি সব জায়গায় একটি গল্প বলি। আমার মানে মুন্সিগঞ্জ এর আগে একবার বলেছিলাম আমি, যে এক চাচা ভোট কেন্দ্রে গেছে ভোট দিতে। ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখে যে সেখানে যারা পোলিং এজেন্ট থাকে তাদের জিজ্ঞেস করছে, এই তোরা কি তোদের চাচিরে দেখছিস? আর পোলিং এজেন্টরা বলছে, কেন চাচা, চাচি কি আপনার সাথে আসে নাই? চাচির সাথে কি আপনার সম্পর্ক নাই? চাচা বলছে, না, তোদের চাচি 4 বছর আগে মারা গেছে। শুনলাম ইদানিং নাকি ভোট দেওয়ার সময় মরা মানুষরা আসে ভোট দেওয়ার জন্য, তোরা তোদের চাচিরে দেখছিস নাকি? ভাই আমার, মৃত মানুষরা ভোট দিয়ে গেছেন, বিদেশে আছেন, সেখান থেকে পোস্টাল অর্ডারে ভোট দিতে পারেননি, টিকিট কাটেননি, ভিসা নেননি, তার ভোটও দেওয়া হয়ে গেছে। ভাই আমার, এইভাবে সারা বাংলাদেশে ভোট হয়েছে, ভোট কেন্দ্রে ভোট নাই, গণনার সময় দেখা যাচ্ছে যে অনেক ভোট পড়ে গেছে।